আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শয়তান কাউকে যদি কোনো ধোঁকা দেয় তাহলে ভালো দিকটাও অবলম্বন করে না, আবার খারাপের দিকটাও কি করে না, অবলম্বন করে না। শয়তান করে ভালো মন্দ দোনোটা মিশ্রিত যে কাজটা, সেই কাজটাই কি করে অবলম্বন করে। এই ধোঁকাটা কিভাবে মানুষকে দিয়ে থাকে যদি আপনি মনোযোগের সাথে শোনেন, আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে শয়তান আপনাদের সাথে এবং আমাদের সাথে প্রতারণা করে। বনী ইসরাইলের জবানায় এক প্রখ্যাত আবেদ ছিল, আলেম না, আবেদ। তো এই বনী ইসরাইলের জবানায় একজন প্রখ্যাত আবেদ ছিল, যার খ্যাতি ছিল সকলের লোকমুখে। তার জবানায় একটি পরিবার ছিল, 3 ভাই 1 বোনের একটি পরিবার ছিল। ওই 3 ভাই একটি অভিযানে যাওয়ার ইচ্ছা করলো, কিন্তু তাদের বোনকে কোথায় রেখে যাবে সেরকম আস্থাভাজন বিশ্বস্ত স্থান খুঁজে পাচ্ছে না। তখন তারা পরামর্শ করলো যে আমাদের গ্রামেই তো একজন আবেদ আছে, বুজুর্গ লোক আছে, আর তিনার নিকটে রেখে গেলে হয়তো আমাদের বোন নিরাপদে থাকতে পারবে। তখন তারা সিদ্ধান্ত করে ওই আবেদের নিকট চলে গেল। আবেদকে যে অনেক উদ্ধার করলো, কিন্তু আবেদ তাদের বোনকে রাখতে অস্বীকার করল। 3 ভাইয়ের পিড়াপিড়িতে ওই আবেদ তাদের বোনকে রাখতে বাধ্য হলো। তাদের বোনকে রেখে তারা অভিযানে বের হয়ে গেল। খাবারের সময় আবেদ তাদের বোনকে খাবার দেয়। আবেদের গির্জার দরজার সামনে খাবারটা রেখে আওয়াজ করে, তখন ওই বের হয়ে খাবারটা নিয়ে ঘরে ঢুকে খাবারটা খেয়ে ফেলে। এভাবে কয়েকদিন এই খাবার দাবার খেত। শয়তান এক প্রখ্যাত বুজুর্গর বেশ ধরে এসে ওই আবেদের সামনে আবেদকে বলল যে আপনাকে যে এই মেয়েটা আমানত দিয়ে গেল, আপনার তো পরিপূর্ণ হক এই মেয়েটাকে নিরাপত্তা দেওয়া। তখন ওই আবেদ বলল অবশ্যই। তখন বলল যে এই মেয়েটাকে যে আপনার দরজার কাছে যে খাবার দেন, আবার মেয়েটা ঘর থেকে বের হয়ে যে খাবারটা নিয়ে যায়, তখন তো মানুষ আপনার মেয়েটাকে দেখে ফেলতে পারে, কেননা আপনার ঘরের পাশে চলাচলের রাস্তা। তখন আবেদ চিন্তা করলো ঠিকই তো। তখন বলল কি করা যায়। তখন ওই শয়তান তাকে পরামর্শ দিল যে এই মেয়েটাকে যদি খাবার দিতে চাও তাহলে তার ঘরের দরজায় নিয়ে দিয়ে আসো, তাহলে মেয়েটার জন্য অনেক ভালো হবে, নিরাপত্তা হবে। তখন আবেদ ওই শয়তানের চক্রান্তে পা দেওয়া শুরু করলো। দেখেন কিভাবে কৌশল করে। তখন আবেদ তার গির্জার দরজা বাদ দিয়ে মেয়ের ঘরের দরজায় খাবার রেখে দিয়ে আসতো। এই পদ্ধতিও কয়েকদিন অব্যাহত ছিল। তারপর কিছুদিন পর থেকে আবার কি করলো, নতুন কৌশল শুরু করলো। শয়তান আবার এসে আবেদকে বলল যে তার ঘরের দরজায় খাবার রেখে দিয়ে আপনি চলে আসেন, আপনার ঘরের পাশে তো রাস্তা, মানুষ আবার তার দিকে দৃষ্টি দিতে পারে। আপনি একটা কাজ করেন, মেয়েটাকে বলবেন দরজাটা খুলে দিত, আপনি খাবারটা ঘরে দরজায় রেখে দিয়ে চলে আসবেন। এই পদ্ধতিও কয়েকদিন অব্যাহত ছিল। আবার কয়েকদিন পর আবার নতুন কৌশল করলো কি, যে খাবারটা ঘরের ভিতরে দিয়ে আসেন, অনেক ভালো কথা, কিন্তু মেয়ের তো একজন সাথীর দরকার, কথাবার্তা বলার দরকার। একাই তো বসবাস করতে পারে না মানুষ। আপনি হয়তো বা একজন বুজুর্গ লোক, আল্লাহওয়ালা লোক দেখেন, আপনি পারেন একা, কিন্তু মেয়েটা তো পারে না। তখন ওই আবেদ ভাবলো শয়তানের কথা শুনে যে ঠিকই তো। তখন ভাবলো যে আমি যেহেতু আল্লাহকে বেশি ভয় করি, আমি গুনাতে দাবিত হব না, তাহলে আমি তার সাথে সময় দিই, মানুষকে আর ডাকি না তার সাথে সময় দেওয়ার জন্য। তখন মেয়েকে বলল যে তুমি ঘরের দরজায় বসে থাকবা, আমি আমার গির্জার দরজায় বসে তোমার সাথে গল্প করব। তখন দুইজনে গল্প করলো। এই পদ্ধতিটাও অল্প দিন ছিল। তারপরে শয়তান বলল যে এইভাবে যে কথা বলেন, আপনাকে তো মানুষ বলবে হ্যাঁ বুজুর্গ না, হ্যাঁ লুচ্চা, বিভিন্ন কথা বলবে। তখন বলল কি, আপনি তার দরজার কাছে যেয়ে কথা বলেন, তাহলে ভালো হবে।
তখন এই দুইজন আবার একসাথে কাছাকাছি এসে কথা বলল। এই পদ্ধতিটাও আবার কয়দিন অব্যাহত থেকে আবার শয়তান নতুন করে কৌশল করলো কি, যে ঘরের ভিতরে যা কথা বলে ভালো হয়, আপনি বুজুর্গ একজন লোক, এই বুজুর্গ লোক কীভাবে মহিলার সাথে বেপরদাভাবে কথা বলে, এতে বেলা আপনি ঘরের ভিতরে যা কথা বলেন মানুষ বুঝতে পারবে না। ওই শয়তানের ধোকা পরে এই আবেদ বলল কি ঠিক আছে। তখন সে ঘরের ভিতর চলে গেল। উভয়জন কি সুন্দরভাবে গল্প করতেছে। এক সময় শাহাওয়াতের কারণে এই আবেদ কি করলো, মেয়েটার হাঁটুতে একটি চিমটি কাটলো। এই চিমটি কাটার পরপরই মেয়েটার কপালে একটি চুমু খেলো। তারপর থেকেই এই আবেদ শুরু করে দিল কি শয়তানের চক্রান্তের মানে ফাঁদ যেটাকে বলে ওই অনুযায়ী কাজ করা। শয়তান এখন আসে না, সেই শয়তানের কাজ করা শুরু করলো। অপকর্ম করে একটি ছেলে সন্তান কি করলো, গর্ভে ধারণ করে ফেললো। দেখেন কিভাবে কৌশল করে। এখন তাকে কিন্তু জেনাকার বানায় ফেললো। আবেদ থেকে মানে অলির খাতা থেকে তাকে কিন্তু বের করে ফেলছে। দেখেন এবার কি কৌশলটা করে। এবার জেনা করায়া বাচ্চা দুনিয়াতে পয়দাও করে ফেললো। যাক, কত সুন্দর কথা। তারপর কি করলো, শয়তান এসে আবার নতুন করে চক্রান্ত শুরু করলো। কি করলো, যে আপনি যে একটা ছেলেবাবু জন্ম দিয়েছেন, তার ভাইয়েরা যদি এসে যদি দেখে যে আপনি একটা সন্তান দুনিয়াতে নিয়ে আসছেন জন্ম দিয়ে, মেয়েটার সাথে অপকর্ম করে, তাহলে তো আপনার মান সম্মান থাকবে না। গ্রামে যে সম্মানটা আপনার ছিল ওই জিনিসটা থাকবে না। তখন শয়তান তাকে পরামর্শ দিল, বাচ্চাটাকে আপনি জবাই করে পুঁতে ফেলেন। তখন এই সন্তানটাকে কী করলো, জবাই করে পুঁতে ফেলছে। তারপরে আবার নতুন করে কৌশল করলো কি, যে এই মেয়েটা তো তাদের ভাইদের কাছে গোপন রাখবে না। তাদের কাছ থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে মেয়েটাকেও মেরে ফেলো। তো আবার মেয়েটাকেও মেরে ফেলছে। একসাথে দুইজনকে কবর দিয়ে এই আবেদ এবার আমলের ভিতরে যে আবার লিপ্ত হয়ে গেছে। তখন ভাইয়েরা অভিযান থেকে এসে বলল যে হযরত আমাদের বোন কোথায়। তখন উনি বলল যে আপনার বোন অত্যন্ত ভালো ছিল, অন্যান্য মেয়েদের থেকে অনেক ভালো ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো আপনার বোনের হায়াতরা সেই পরিমাণ ছিল না, সে কারণে আপনারা দেখতে পারেন নাই। সে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তুই বাইরে আর কী করবো, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করে বাড়িতে চলে গেল। এখন দেখেন শয়তান কি কৌশল করে। বাড়িতে যে ঘুমিয়ে গেল, তখন শয়তানে বিশাল বড় একজন আলেমের সুরত ধরে তাদের স্বপ্নে এসে বলতেছে, ওই আবেদ তোমাদের সাথে যা বলছে তা একদম মিথ্যে, তোমরা তা তদন্ত করে দেখো। তোমার বোন যে ঘরে থাকতো ওই ঘরে তোমার বোনের সাথে ওই আবেদ অপকর্ম করে একটি ছেলেবাবু জন্ম দিয়ে এই বাচ্চাকেও মেরে ফেলছে, তোমার বোনকেও মেরে ফেলছে, ওইখানে একসাথে মাটির নিচে পুঁতে রাখছে। তখন ঘুম থেকে জাগ্রত হয়ে তিনু ভাই যখন কাজে যাবে সকালে, তখন তিনু ভাই বলতেছে, ভাই আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখছি। তখন তিনু ভাইয়ের স্বপ্নগুলা শেয়ার করার পর দেখেছি তিনু ভাইয়ের স্বপ্ন এক। তখন বড় ভাই এটাকে বলছে যে থাক, আমাদের কাজে আমরা থাকি, মনোযোগী হই, এটা বাদ দাও। তখন ছোট ভাই বলছে, না ভাই হবে না, আমি এটাকে তদন্ত করে শেষ পর্যন্ত যেতে চাই। তখন বড় ভাই বলছে ঠিক আছে চলো। তখন এই বিষয়টাকে তদন্ত করে দেখলো, এই আবেদের বাড়িতে যায় যে ঘরে ছিল ওই ঘরে তদন্ত করে দেখে অবশ্যই জিনিসটা সত্য। আবেদ তাদের বোনকে হত্যা করেছে এবং সন্তানটাকেও। তখন ওই আবেদকে ওই কাঠের সাথে বান দিয়ে তাকে শুলে চড়ানোর জন্য প্রস্তুতি নিতেছে ভাইয়েরা। তখন এই মুহূর্তে শয়তান এসে বলে যে এত অপকর্ম যা করছো সব আমার পরামর্শ নিয়ে করছো, এখন যদি তুমি বাঁচতে চাও তাদের হাত থেকে, তাহলে আমি যা বলি তা করো, তাহলে বাঁচতে পারবে। তখন সে
নিরুপায় হয়ে বলল, ঠিক আছে বলো। তখন বলল যে তুমি আল্লাহকে অস্বীকার করো, তাহলে দেখবা আমি তোমাকে এখান থেকে রক্ষা করব। তখন সে বলছে যে ঠিক আছে, আল্লাহকে অস্বীকার করলাম। তাকে কাফের বানায় ফেলছে। সাথে সে যখন কাফের হয়ে গেছে, সাথে সাথে শয়তান বলতেছে, যাক আমি এটাই চাইছি তোমাকে বানানোর জন্য। যখন তোমাকে আমি কাফের বানিয়ে ফেলছি, তাহলে আমি এখন আমার ওয়াদা ভঙ্গ করতেছি তোমার সাথে। আমি জানি আল্লাহ কতটুকু সর্বশক্তিমান। তুমি হয়তো আল্লাহ তাআলা সম্পর্কে না জানতে পারো, কিন্তু আমি জানি আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ তাআলার আযাব সম্পর্কেও আমি জানি, আল্লাহ তাআলা সম্পর্কেও আমি জানি। সেই কথা বলে শয়তান চলে গেছে। ওই আবেদকে 3 ভাই ধরে শুলে চড়াইয়া হত্যা করে ফেলছে। তো ভাই দেখছেন তো কত ভালো ভালো দিক দেখাইছিল, যে গুনাহ হবে, মেয়েটাকে যদি মানুষ দেখে ফেলে, এটা করে, দরজার সামনে খাবার দিলে, কত সুন্দর করে কৌশল করে মেয়েটার ঘরে একবারে এই আবেদকে নিয়ে কি করছে, গুনায় লিপ্ত করে দিছে। এখন যদি আমরা ওই গুনাহ থেকে বাঁচতে চাই, তাহলে প্রত্যেকটা কাজ করার আগে আমরা পরিপূর্ণভাবে চিন্তা করব যে আমি এই কাজটা যে করব, শেষ পর্যন্ত আমি ভালোভাবে করে যেতে পারবো কিনা, শুরুতে যেমন ভালো ছিলাম শেষ পর্যন্ত ওই ভালোটা থাকবো কিনা আমার কাছে অটল, ওই জিনিসটা চিন্তা ফিকির করে ইনশাল্লাহ করব। তাহলে আশা করি প্রত্যেকটা কাজে আমরা কি হব, সফল হতে পারবো।